গত 21/5/2010 সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজাকার এবং যুদ্ধাপরাধ। আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ভালো ছিল না, যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত, যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন। আসামি হলো মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। যেহেতু দৈনিক করতোয়া পত্রিকায় এটি আসছিলেন, যার কারণে মোজাম্মেল হক সাহেব, সম্পাদক দৈনিক করতোয়া, ওনাকেও আমরা 2 নম্বর আসামি করেছি, যেহেতু ওনার পত্রিকায় এটা আসছে। যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এবং জাতীয়তাবাদের আদর্শের বিশ্বাস করি, এই কারণে আমি মনে করি যে উনি কী কারণে বলেছেন, এই জন্য আমি আইনের কাছে বারবার চেষ্টা করেছি। আমরা এই 17 বছরে যেহেতু পাইনি, আর এই সুযোগ এসেছে বলে আমি গতকাল আমি এই মামলাটা করেছি। এই যে আমরা একটা মামলা করেছি, এই মামলার বাদী হলেন মোহাম্মদ ইউনুস শেখ, সাবেক ছাত্র নেতা ও বর্তমান জাসাস সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী দল বিএনপির। উনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। গত 21/5/2010 সালে বিশ্ব কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে এই আসামি মোহাম্মদ কামরুল ইসলাম উনি বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাজাকার এবং যুদ্ধাপরাধ। এই কবিতা অনুষ্ঠানের যে অনুষ্ঠানটা ছিল, সেখানে অনেক লোকজন ছিল। আমাদের যিনি বাদী হয়েছেন উনি নিজেও শুনেছেন, পাশাপাশি পরবর্তীতে এটা পত্রপত্রিকায় আসছে। পত্রপত্রিকায় আসার পরে, বিশেষ করে দৈনিক করতোয়ায় এটা আমরা পেয়েছি। আসার পরে আমরা চেষ্টা করেছিলাম এবং আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজকে যিনি বাদী উনি চেষ্টা করেছিলেন এই বিষয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু তৎকালীন সময়ের পরিবেশ পরিস্থিতি আবহাওয়া ভালো ছিল না, যার কারণে উনি আইনের আশ্রয় নিতে পারেন নাই। উনি ওই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একজন সেক্টর কমান্ডার ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক, ওনার সম্পর্কে এরকম একটি মন্তব্য, এটা উনি আজও এই ব্যথায় উনি ব্যথিত, যার কারণে উনি বিজ্ঞ আদালতে মামলা করেছেন এবং এই মামলাটি বিজ্ঞ আদালত শুনানি শেষে সিআইডিকে তদন্ত দিয়েছে। সিআইডি তদন্ত করে রিপোর্ট প্রদান করবে। আগামী ধার্য তারিখের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। এই বিষয়টি আজকে আপনাদের সামনেই তুলে ধরার জন্য এবং আপনাদেরকে আমরা অবগত করার জন্য এখানে আহ্বান করেছি। আসামি কে কে ভাই? আসামি হলো মোহাম্মদ কামরুল ইসলাম, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী। হ্যাঁ, আর হলো যেহেতু দৈনিক করতোয়া পত্রিকায় এটি আসছিলেন, যার কারণে মোজাম্মেল হক সাহেব, সম্পাদক দৈনিক করতোয়া, ওনাকেও আমরা 2 নম্বর আসামি করেছি, যেহেতু ওনার পত্রিকায় এটা আসছে, এই কারণে ওনাকে আমরা আসামি করেছি। এই 2 জনেই আসামি। বিচারকের নাম? বিচারক হলো জাহিদ হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জিয়াউর রহমানকে রাজাকার আলবদর বলার পরিপ্রেক্ষিতে, যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে এবং জাতীয়তাবাদের আদর্শের বিশ্বাস করি, এই কারণে আমি মনে করি যে উনি কী কারণে বলেছেন, এই জন্য আমি আইনের কাছে বারবার চেষ্টা করেছি। আমার অ্যাডভোকেটদেরকে নিয়ে, আমার উকিল সাহেবদেরকে নিয়ে আমি বারবার এই কোর্টের মধ্যে এবং আইনের কাছে আশ্রয় চেষ্টা করেছি, কিন্তু কোনোদিন আমরা এই 17 বছরে যেহেতু পাইনি, আর এই সুযোগ এসেছে বলে আমি গতকাল আমি এই মামলাটা করেছি। যে আইনের কাছে জানতে চেয়েছি, রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি
জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন কিনা এবং কি স্বাধীনতার পক্ষে ছিলেন কিনা, যেহেতু ঘোষক ছিলেন কিনা, এইটাই আমি আইনের আদালতের কাছে জানতে চাইছি। যে বক্তৃতাটা দিয়েছিল সেটা কয়দিন পর আপনার নজরে এসেছিল? এবং আমার যখন সে বক্তৃতা দিয়েছে 21/5/10 সালে এবং এইটা পাবলিশড হয়েছে, আমি তখন জাতীয় প্রেস ক্লাবে, ঢাকার প্রেস ক্লাবে ছিলাম এবং ওখান থেকে শুনেছি। শোনার পর পরের দিন 22/5/10 সালে সারা দেশের অনেক পত্রিকা নিউজ হয়েছে, কিন্তু আমার কাছে সংগৃহীত ছিল দৈনিক করতো। এই পত্রিকার উপর ভিত্তি করে আমি এই মামলাটা করেছি। ধন্যবাদ। আপনি এটাকে কিভাবে দেখছেন বা কি একটু শর্টে মানে বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিকবৃন্দ, আজকে কিছুক্ষণ আগে বিজ্ঞ অ্যাডভোকেট যে মামলাটির কথা বললেন, সেই মামলাটি আমাদের বহু পীড়া দিয়েছে। আজকে 15 থেকে 17 বছর আমরা মামলা মকদ্দমা কোর্টে কাছাকাছি তো আসতেই পারিনি, আমরা কোনো মামলাও করতে পারিনি, আমরা কোনো সুবিচার পাইনি। আজকে আমি মনে করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাকে যারা কটূক্তি করছিল, আজকে সেই শহীদ জিয়াউর রহমানের স্বাধীন বাংলাদেশে, নূতন বাংলাদেশে আমরা একটি ইউনিসের মাধ্যমে বাদী হয়ে যে মামলাটি করছে, আমরা চাই এটা সঠিক তদন্ত করে এটার একটা ন্যায় বিচার এবং সঠিক বিচার যেন পাই, জাতি এটা আশা করে, আমরাও এটা আশা করি। নূতন বাংলাদেশে এটাই আমাদের আশা, আমরা ন্যায় বিচার পাবো, এটা আমাদের প্রত্যাশা।